আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও হাজির হলাম স্মার্ট টেইলারের পক্ষ থেকে। আজকে আমি দেখাবো কিভাবে খান ড্রেস কাটিং করে ছোট বাচ্চাদের 34 ইঞ্চি লম্বা, 25 হাফ বডি, 13.5 ইঞ্চি শোল্ডার বা কাঁধি, 19 ইঞ্চি হাতার লম্বা, 13.5 ইঞ্চি কলার, 7.5 ইঞ্চি কপ। তো আসো কথা না বাড়িয়ে ভিডিও দিয়ে চলে যাওয়া যাক। তো প্রথমে কাপড়টা এরকম করে রাখবেন। দেখো, খুব সুন্দর করে আমি বুঝিয়ে দেব। বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। কাপড়ের ভালো সেটটা আমি ভিতরে রাখছি। তারপরে আমার বডিটা আছে 25 হাফ। আমি মোটামুটি 5.5 ইঞ্চি বা 6 ইঞ্চি লুজ দিয়ে কাটিং করব। তাহলে আমার 31 হবে। 31 4 ভাগ করলে 6 ইঞ্চি লুজ দিয়ে কাটলেও আমার 31 হবে। 5.5 ইঞ্চি লুজ হবে আমার। 5.5 ইঞ্চি লুজ দিয়ে কাটলে 31 হবে। 31 4 ভাগ করব আমি 8.5 ইঞ্চি, তো 8.25 ইঞ্চি হবে। তার থেকে আমি 2 ইঞ্চি বাড়িয়ে নেব। 10.25 ইঞ্চি বা 10.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এরকম করে। তারপরে কাপড়টা আমি এক সাইড করে রাখবো এরকম করে, দেখো। তারপরে আমার লম্বাটা আছে 34 ইঞ্চি। আমি 1 ইঞ্চি ওভার করে নেব। 35 ইঞ্চিতে একটা দাগ লাগাবো। তারপরে আমি দাগটা এরকম করে সিধা করে নেব। তারপর শোল্ডার আছে আমার 13.5 ইঞ্চি। 13.5 ইঞ্চি 2 ভাগ করব, 7.25 ইঞ্চি হবে। হাফ ইঞ্চি ওভার করে নেব। 7.25 ইঞ্চিতে দাগ দিলাম। তারপর শোল্ডারের ডাউনটা হবে 1.5 ইঞ্চি। আর মহড়ার ডাউনটা বডিরে 4 ভাগ করবেন। 25.5 ইঞ্চি 4 ভাগ করে 1 ভাগ হবে। আমি 7.5 দিয়ে দিলাম। তারপরে এরকম করে সিধা করে টান দেওয়ার পরে আমি বডিটা 4 ভাগ করব। এখন 31 হাফে আমার কাটা লাগে, তাহলে 8.25 ইঞ্চি, 8 ইঞ্চিতে 100 কম, তাহলে 8.5 ইঞ্চিতে 100 কম হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো। নিচে 2 ইঞ্চি ওভার করে দেব। 10.5 ইঞ্চি 100 কম। তারপরে এরকম স্কেল দিয়ে শেপ দিয়ে দিলাম আমি। তারপর গলার জন্য আমি রাখবো 2 ইঞ্চি। গলার ডাউনটা রাখবো আমি 1 ইঞ্চি, ছোট বাচ্চাদের তাই। এখন আমি কাটিং করব। যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর পার্ট কাটা হয়ে গেল। এখন আমি পিছন পার্টটা কাটিং করব। সেম সিস্টেমে আমি কাপড়টা রাখবো। আমি সেম সিস্টেমে কাপড়টা রাখলাম এরকম করে। তারপর সামনের পাটটা আমি এরকম করে বিছিয়ে রাখবো। খান ড্রেস কাটিং করা একদম সহজ। তারপরে দেখো আমার শোল্ডারটা যেখান থেকে কাটিং করে হয়েছে সেখানে একটা দাগ দিয়ে নেবেন। শার্ট যেরকম করে কাটিং করে এই সিস্টেমে। মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ একবার দেখলেই শিখতে পারবেন কিভাবে খান ড্রেস কাটিং করে।
সেন্টারে একটা কুটকা লাগিয়ে নিলাম আমি। পিছন সাইডটা অল্প ওভার করে রাখতে হবে হাতার শেপের জন্য। আর নিচে রাউন্ড শেপ হবে, রাউন্ড শেপ হাত দিয়ে আগে একটা দাগ দিয়ে নেবেন, এরকম করে আইডিয়া করে নেবেন যেন রাউন্ডটা ভালো দেখায়। আমার প্রায় কাটিং হয়ে গেল। এখন হাতাটা কাটিং করলে আমার শেষ হাতা, পকেট আর তিরার কাপড়টা। পকেটের জন্য আমি 4.5 ইঞ্চি ডাউনটিতে দিলাম, আর পকেটের মুখটা থাকবে 5.5 ইঞ্চি, আর বন্ধ থাকবে আমার 2 ইঞ্চি। তারপরে গলার ফাড়াটা আমি রাখবো 9 ইঞ্চি বা 9.25 ইঞ্চিতে রাখলে হয়ে যাবে। তারপরে হাতা কাটিংয়ের জন্য এরকম করে মাপ করে নেবেন। আমার হাতার লম্বাটা আছে 19 ইঞ্চি। আমি 19 ইঞ্চিতেই দাগ দেবো, কারণ কপ হবে তাই বাড়তি রাখতে হবে না। 19 ইঞ্চি আমি এরকম করে দু ভাঁজ করব, কারণ দু সাইডের হাতা একসঙ্গে হয়ে যাবে, দুটা হাতা। দু ভাঁজ করার পরে আমি এরকম করে 4 ভাঁজ করে দিলাম। তারপরে ওখানে যেরকম করে মেপে নিয়েছি মহড়ার ওইখানে এরকম করে মাপ দিয়ে দাগটা দিয়ে নেবেন কত দূর ডাউনে আসে শেপটা। তারপর 19 ইঞ্চিতে দাগ দিলাম। দাগটা আমি সিধা করে নেব। আমার কফ আছে 7.5 ইঞ্চি, আমি 2 ইঞ্চি ওভার করে নেব। 9.5 ইঞ্চি 2 ভাগ করব, 2 ভাগ করলে 5.25 ইঞ্চিতে আসে। তারপরে এরকম করে একটা শেপ দিয়ে নেবেন। তা আমার প্রায় হাতা কাটিংও হয়ে গেল। মিডিল সেন্টারে একটা কুটকা লাগাইলাম আমি। তারপরে হাতার শেপটা দিতে হবে এরকম করে, দেখো। এখন আমি পিছনের কাপড়টা কাটিং করব, তার জন্য পিছনের কাপড়টা লাগবে। এখানে মেপে নেবেন কত ইঞ্চি আসে, এই হিসাবে আধা ইঞ্চি ওভার করে নেব আমি। আধা ইঞ্চি ওভার করে নিব। চওড়াটা রাখবো আমি 5 ইঞ্চি বা 5.25 ইঞ্চি রাখলে হয়ে যাবে। এই কাপড়টা আমি 4 ভাঁজ করে নেব। পিছনের কাপড় দুটা হয়, আমি দুটা একসঙ্গে কাটিং করব। 5 ইঞ্চিতে আমি রাখলাম। এখানে উপরে আমি 1.5 ইঞ্চি ডাউন দেব, গলার ডাউনটা দেব আমি 1 ইঞ্চি, আর আমি এইখানে দেব 2 ইঞ্চি। আমার শোল্ডারের কাপড় বা পিছনের কাপড় আমার কাটা হয়ে গেল।
এখন আমি পকেট কিভাবে কাটিং করে আমি দেখাবো। পকেটের জন্য আমি লম্বাটা রাখবো 14 ইঞ্চি বা 15 ইঞ্চি রাখলে হয়ে যাবে, ছোট বাচ্চা তাই বেশি লম্বা রাখতে হবে না। চওড়াটা ধরেন 6 ইঞ্চি রাখলে হয়ে যাবে। তারপরে এখানে আমি দেবো 6 ইঞ্চিতে, কারণ আমার পকেটের মুখটা হবে 5.5 ইঞ্চি, তাই 6 ইঞ্চি থেকে রাউন্ডটা হবে। 1/2 ইঞ্চি সেলাইয়ে যাবে, 5.5 ইঞ্চি টিকছে। তো আমার কাটিং মোটামুটি শেষ হয়ে গেল, দেখো কীরকম হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।